নমস্কার বন্ধুরা, খেল গল্প পরিবারে আপনাদেরকে আমি জয়রাজ আবার স্বাগত জানাই। আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি অবশ্যই ফুটবল সংক্রান্ত ভিডিও এবং ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেট সম্পর্কে ভিডিও। তো প্রথমেই আসি ইস্ট বেঙ্গলের ট্রান্সফার কিছু খবর নিয়ে। তো আপনারা জানেন যে 4টে বিদেশিকে ইতিমধ্যে ইস্ট বেঙ্গল রিলিজ করে দিয়েছে। প্রথমে করেছিল সিজনের শেষের দিকে ক্লেটন সিলভা, তারপরে এই রিসেন্টলি করলো আরো 3জন বিদেশিকে। তারা হলেন রাফায়েল মেসি পাউলি, রিকার্ডো সেলিস আর হচ্ছে ভেক্টর ইউসেরি। রাফায়েল মেসি পাউলি এবং রিচার্ড সেলিসকে বেঙ্গল নিয়েছিল জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে, এবং খুব আশা করে নিয়েছিল যে হয়তো তারা তাদের অন্তর্ভুক্ত ইস্ট বেঙ্গল ক্লাব আবার একটু ঘুরে দাঁড়াবে এবং আইএসএল এ ভালো একটা পারফরমেন্স করে প্লে অফে জায়গা করে নেবে। কিন্তু দেখা যায় যে তাদের অন্তর্ভুক্তিতেও সেরকম ভাবে ইস্ট বেঙ্গল টিম তাদের খেলা মেলে ধরতে পারেনি। তো আইএসএল এও সেইভাবে ইস্ট বেঙ্গল এবার যা করতে পারেনি, 9 পজিশনে শেষ করে। এরপরে আসে সুপার কাপে ইস্ট বেঙ্গল ফার্স্ট, মানে গতবারের চ্যাম্পিয়ন ছিল, এই বছর ফার্স্ট রাউন্ডে হেরে বসে, এবং এএফসি কাপেও ইস্ট বেঙ্গল হেরে বিদায় নেয়। তো এই সেই হিসাবে ইস্ট বেঙ্গলের এইবারের সেরকম বলার মতো পারফরমেন্স কিছু ছিল না। তো সেই হিসাবে তাদের নতুন এই প্লেয়ার গুলোকে ছেড়ে দেওয়া হয়েছে এবং নতুন বিদেশি নিয়ে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট চেষ্টা করছে ভালো টিম করা। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তো প্রথম থেকেই নতুন নতুন বিদেশি কোচ করছে এবং ইতিমধ্যে তারা দুজন বিদেশিকে সাইন করেছে। তো তার মধ্যে একজন হলো মোহাম্মদ রশিদ, প্যালেস্টাইন প্লেয়ার, ফুটবলার, মিডফিল্ডার এবং যথেষ্ট ভালো মানের মিডফিল্ডার। তিনি এখন বর্তমানে খেলছেন ইন্দোনেশিয়ান পার্সোভায়া ক্লাবে, যথেষ্ট ভালো পারফর্ম করেছেন। তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট খুব আশা নিয়ে এবার তাকে সাইন করিয়েছে, কারণ মানে ইস্ট বেঙ্গলের গতবারের পারফরমেন্স খুব একটা উল্লেখযোগ্য হয়নি। তো এই আশায় এবার ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট প্লেয়ারটিকে সাইন করিয়েছে। এবং আরেকজন প্লেয়ার অবশ্যই বললাম যে মিগেল ফেরেরা, তিনি আমাদের চেন্নাই প্লেয়ার, বসুন্ধরা কিংসে খেলেছে বাংলাদেশে। তো তিনিও খুব ভালো পারফর্ম করবে এই আশা নিয়ে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এই দুজনকে সাইন করিয়েছে। এবং বলতে গেলে যে এরা মানে এদের অন্তর্ভুক্তি ইস্ট বেঙ্গল টিমে অনেক শক্তিশালী হলো, মাঠটা অনেক শক্তিশালী হলো। পুরনো যে প্লেয়ার আছে তাদের সম্বন্ধে আমি একটু বলি যে দিয়ামান্তাকোস, মায়াঙ্কি তালাল, সাউল ক্রিস্পো, তো এই 3জনকে এখনো তারা রিলিজ করেনি ইস্ট বেঙ্গল, এবং হিজাকি মায়ের এদেরকে রিলিজ করেনি। তো শোনা যাচ্ছে মায়াঙ্কি তালালকে রেখে দিচ্ছে ইস্ট বেঙ্গল, এবং যার যে রিহ্যাব চলছে, এবং সম্ভবত প্রথম নয় সেকেন্ড লেগে হয়তো তাকে দেখা যেতে পারে মাঠে। আপাতত মায়াঙ্কি তালালকে এই আইএসএল এর প্রথম রাউন্ডে দেখা যাবে না, প্রথম স্টেপে। তো এবং দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে এবছর ইস্ট বেঙ্গল রেখে দিচ্ছে, কারণ গত বছর তার আশানুরূপ পারফরমেন্স হয়নি। কিন্তু অনেকেই ভেবেছিল যে এবার হয়তো তাকে রিলিজ করে দেবে, কিন্তু তাকে রিলিজ করতে গেলে অনেক মোটা একটা অঙ্কের টাকা তাকে দিতে হবে। তো সেই জন্য দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে আরেকবার রেখে দিয়ে, এই বছরটা রেখে দিয়ে দেখছে যে ইস্ট বেঙ্গল কতটা তার পারফরমেন্সের উন্নতি হয়। কারণ দিয়ামান্তাকোস নো ডাউট একজন ভালো প্লেয়ার, ভালো মানের বিদেশি। কোনো কারণে হয়তো নতুন জায়গায় নতুন ক্লাবে এসে সেইভাবে তার খেলাটা মেলে ধরতে পারেনি, কিন্তু এই বছর আবার একবার দেখে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব। তো দেখা যাক মানে দিয়ামান্তাকোস এবার তার খেলাটা কতটা উন্নতি করতে পারে, মানে ইস্ট বেঙ্গল ক্লাবকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে। এবার দেশি প্লেয়ারদের মধ্যে ইস্ট বেঙ্গল ইতিমধ্যে সাইন করেছে বিপিন সিংকে, মুম্বাই সিটি এফসি প্লেয়ার, এবং চেষ্টা চালাচ্ছে আরো 2জন প্লেয়ারের পিছনে ইস্ট বেঙ্গল চেষ্টা চালাচ্ছে অন্তর্ভুক্ত করানোর। আব্দুল রাবি সব থেকে ভালো প্লেয়ার, স্পিডি প্লেয়ার বলতে গেলে আইএসএল, মানে হায়দ্রাবাদের প্লেয়ার ইস্ট বেঙ্গলে যদি আসে তাহলে তো ইস্ট বেঙ্গলের মাঠটা আরো ভালো হবে। আরেকজন প্লেয়ার হল জয়গুপ্তাকে ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট এবার চাইছে টিমে নিতে। তার আর্থিক ডিমান্ড অনেকটাই বেশি, কিন্তু তাহলেও তাতে এগ্রি করেছে ইস্ট বেঙ্গল, এবং তাদের ইনিশিয়াল কথাবার্তা এগিয়েছে অনেকটাই, এবং এগিয়ে মানে আশা করা যায় যে জয়গুপ্তাকে ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট এবার দলে নিতে পারবে। কিন্তু আগের থেকেই কিছু বলা যায় না যতক্ষণ না টিমে মানে তার অন্তর্ভুক্তি করছে, সাইনিং হচ্ছে। তো এই আশাই রাখবো যে ইস্ট বেঙ্গলে হয়তো জয়গুপ্তা এবার খেলবে। আর দেশীয় আরেকজন ফরওয়ার্ডকে ইন্টারকাশির থেকে ইস্ট বেঙ্গল সাইন করিয়েছে, তিনি হচ্ছে এডমুন্ডকে। এডমুন্ড তো যথেষ্ট
প্রমিসিং এবং ইন্টারকাশিতে খুব ভালো পারফরমেন্স করেছে। এডবুন আর ডেভিডের কম্বিনেশন এবার আইএসএল যদি তারা দুজন চান্স পায় একসাথে খেলার, তাহলে আমি মনে করি খুবই ভালো হবে, মানে তাদের দুজনের কম্বিনেশন। আহ সঙ্গে দিয়ামান তাকস। তো দেখা যাক তাদের কম্বিনেশন কোচের উপর নির্ভর করছে, তো কোচ কিভাবে খেলাবে। ডেভিড তো গত সিজনে সেইভাবে চান্সই পায়নি প্রথম টিমে, ওকে সাবস্টিটিউশনে নামানো হয়েছে। তো কোচকে কোচের উপর নির্ভর করে যে তারা স্ট্র্যাটেজি যে কিভাবে তাদের প্লেয়ারকে খেলাবে। তো এই দুজন প্লেয়ার আসাতে ইস্ট বেঙ্গলের অবশ্যই স্ট্রেন্থ বাড়লো, কিন্তু এদের খেলার সুযোগও দিতে হবে। ইভান মিলাদিনোভিচ কে ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট চেষ্টা করেছিল, যথেষ্ট 6 ফুট 2 ইঞ্চি প্লেয়ার, যথেষ্ট শক্তিশালী সুটাম কাঠামো প্লেয়ার। এরকম প্লেয়ার ইস্ট বেঙ্গলের ডিফেন্সে যদি আসে খুব ভালো হবে। প্রথমে ইনিশিয়ালি কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, আর ডিলটা এগোয়নি, কিন্তু এখন আবার ইস্ট বেঙ্গল অ্যাপ্রোচ করেছে, কারণ মিলাদিনোভিচের এজেন্ট যে ট্রান্সফার ফিটা চাইছিল সেটা চাইনি, এখন চাইছে না। সে চাইছে যা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট টাকা দিয়ে দেবে বলেছে তাকে, তার থেকে আরো কিছু তারা ডিমান্ড করেছে বেশি বাড়িয়ে, এবং ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্টেরও রাজি হয়েছে। তো এদের মধ্যে কথাবার্তা চলছে এখন, খুবই ইনিশিয়াল স্টেজে কথাবার্তা চলছে, এখনো সেই মতো বলা যায় না যে ইনি কনফার্ম হয়ে গেছেন যে ইস্ট বেঙ্গল টিমে আসছেন, কিন্তু চেষ্টা চলছে, দেখা যাক। তো যদি ইভান মিলাদিনোভিচ আসে এবং আনোয়ার আলীর সাথে যদি যোগ দেয়, তাহলে ইস্ট বেঙ্গল এবং জয় গুপ্তা যদি আসে, তাহলে ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট কিন্তু এবার যথেষ্ট শক্তিশালী টিম করছে। এবং আমার মনে হয় এরকম টিম আমরা চাইবো, সবাই চাইবো যে হোক ইস্ট বেঙ্গলে একটা শক্তিশালী টিম হোক। কারণ দেখা গেছে বিগত বছরগুলিতে ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের যে একটা ডুয়েল ছিল, সেটা একতরফা হয়েছে। মোহনবাগান একতরফাই খেলে গেছে, একতরফাই জিতে গেছে, ইস্ট বেঙ্গলের টিম ধারে কাছে যায়নি। তো আমরা বাঙালিদের আবেগ হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগান এর এক ফুটবল খেলা। তো সেই হিসাবে আমরা চাই যে দুটো টিমই ভালো হোক, এবং আমাদের সারা ভারতবর্ষে দাপিয়ে যেমন আগে খেলেছে এবারও খেলুক, সবসময় খেলে বেড়ায়। হ্যাঁ, এদের মধ্যে খেলা হবে, হার জিত হবে, দুজনের মধ্যে যে একটা কম্পিটিশন, কে কাপ নেবে, সেই কম্পিটিশন তো আমরা দেখতে পাচ্ছি না। তো সেই হিসাবে ইস্ট বেঙ্গল টিমও একটা ভালো পারফরমেন্স করুক, ভালো টিম গড়ুক, এবং টিম গড়লেই হবে না, সেই কোচ অস্কার গুরুজন সেইভাবে খেলাক, সেই আশাতেই থাকবো। তো বন্ধুরা, এই ছিল ছোট একটা আপডেট, ছোট না একটু বড়ই হয়ে গেল। যাই হোক, আপডেট গুলো দিলাম যতটা আমার কাছে খবর ছিল। আসবো আবার নেক্সট ভিডিও, তো সঙ্গে থাকবে। টাটা।